তো বন্ধুরা আজ করে দেখাবো তালের মালপোয়া। নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকের রেসিপি হবে তালের একটা মালপোয়ার রেসিপি। তো দেখতে থাকুন আজকের রেসিপিটা। ভিডিওটা কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের তালের রেসিপি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো নিয়ে নিলাম একটা পাকা তাল। তো এই তালের বোর্ডটাকে আমি ছাড়িয়ে নিলাম। এই দেখুন, এবার আমি তালটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই দেখুন, তো তালটাকে পরিষ্কার করে ধুয়ে এবার এই তালের এই যে খোসাটা, এটাকে এভাবে হাত দিয়ে একটু টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে যাতে কোনো রকম কালো খোসাটা না থাকে। তো আমি এক এক করে মোটামুটি কালো খোসাটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। তো একটা থালায় আমি রেখে দিয়েছি আর অন্য একটা গামলায় নিয়ে আমি একটু এটাকে ঘষে ঘষে এই তালের এই রসটাই কিন্তু বের করে নিতে হবে। দেখুন খুব সহজেই কিন্তু এভাবে তালের রস বের করা যায়। একটু জল দিয়েছিলাম যাতে একটু পাতলা হয় আর এই তালটাকে যাতে সেঁকে নেওয়া যায় খুব সুন্দরভাবে, সেজন্য একটু জলও দিয়েছিলাম। তো এবার আমি একটা নেটের সাহায্যে এবার আমি এটাকে একটু সেঁকে নিব। তো অন্য একটা পাত্রে নিয়ে নিলাম, ছোট পাত্রে দিয়ে নেটটা দিয়ে আমি এটাকে এক এক করে দিয়ে অল্প অল্প দিয়ে আমি এটাকে একটু সেঁকে নেব। তো এই দেখুন সেঁকে নেওয়া হলো। তো এবার এই হাঁড়িতে এটাকে জ্বালিয়ে নিতে হবে। এই পাত্রটা একটু ছোট হয়ে গেল, এই জন্য ওই পাত্র থেকে ওই পাত্র নিয়ে নিলাম, হাঁড়িতে নিয়ে নিলাম। নিয়ে এই দেখুন একটা সুপারির খোল নিয়েছি এখানে। কত সুন্দরভাবে কিন্তু এটা দিয়ে এই কাজটা করা যায় আর একটুও কিন্তু লেগে থাকে না আর হাতেও অতটা লাগানোর কোনো দরকার আসে না। দেখুন এই সুপারির এই পাতা দিয়ে কিন্তু দারুণ একটা কাজ করা যায় বন্ধুরা। তো এটা বাটা মশলা ক্ষেত্রেও সাহায্য করে। তো বন্ধুরা এবার আমি এই তালটায় কিন্তু একটু জ্বালিয়ে নিব। তো উনুনে দিয়ে দিলাম তালটাকে। তো তালটাকে জ্বালিয়ে নিতে হবে আর তালটাকে জ্বালানোর সময় তালের কাছেই থাকতে হবে। তাল রেখে কিন্তু ধরে যাওয়া যাবে না, তাহলে তলার থেকে লেগে যাবে আর পুড়েও যেতে পারে। তো এখানে আমি দাঁড়িয়ে এই তালটাকে কিন্তু এই কাছে থেকেই তালটাকে কিন্তু আমি একটু জ্বালিয়ে নিব। তো ভালোভাবে একটু জ্বালিয়ে নিতে হবে, তালের কাঁচা ভাবটাকে আমি রাখবো না। তালটাকে জ্বালিয়ে আজকের মালপোয়াটা করব। তো বন্ধুরা দেখতে থাকুন আর কোনো অংশে ভালো লাগলে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। তো লাইকটা দিতে তার কোনো কষ্ট নেই, একটু লাইকটা দিয়ে দেবেন বন্ধুরা। আর দেখুন আমি কিভাবে মালপোয়াটা করি, তো দেখতে থাকুন বন্ধুরা। তো প্রথমে আমি এক প্যাকেট সুজি নিয়েছি, দেখুন। তো সুজি আমি এই বাটিতে নিয়ে নিলাম। তো এখানে বাটিতে এই বাটির এক বাটি পরিমাণ সুজি নিয়ে নিলাম। এই দেখুন এক বাটি পরিমাণ সুজি এই গামলার ভিতর নিয়ে নিলাম। সব কিছু অল্প পরিমাণ থাকবে। আর ওই বাটিরই হাফ বাটি হচ্ছে ময়দা। তো সুজি, ময়দা আর চিনি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আর এখানে একটু বেকিং সোডা নিয়েছে, দেখুন বেকিং সোডা আর বেকিং পাউডার দুটো কিন্তু দুই ধরনের। তো বেকিং পাউডারটা ব্যবহার করব না, আমি বেকিং সোডাটা ব্যবহার করব। তো এখানে আমি এই তালটা দিয়ে একটু এবার মাখিয়ে নিতে হবে। তো বেকিং সোডা এখন দেব না, আমি একটু মাখিয়ে নিব তারপরে বেকিং সোডাটা দেব। তো তাল দিয়ে সুজি, ময়দা আর চিনিটাকে একটু এভাবে মাখিয়ে নিতে হবে। তো আগে প্রথমে আমি দুধ ব্যবহার করব না, আগে আমি তাল দিয়ে একটু মাখিয়ে নিব। তারপরে যতটুকু পরিমাণ দুধ লাগে আমি দিয়ে দেব। দেখুন এই যে দুধটাই কিন্তু উষ্ণ গরম রাখতে হবে, খুব বেশি গরম রাখলে কিন্তু ভালো হবে না। তো উষ্ণ গরম রেখে দুধটাকে আমি এর ভিতর দিয়ে অল্প অল্প দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে এটাকে কিছুক্ষণ কিন্তু রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে যে পিঠাগুলো ভাজলে কিন্তু অতটা বেশি ফোলে। তো বেকিং সোডাটা দিয়ে দিলাম। এবার বেকিং সোডাটা দেওয়ার পরে আবার একটু ব্যাটারটাকে একটু মাখিয়ে নিতে হবে। এই দেখুন আমি এটাকে আবার একটু মাখিয়ে নিলাম। এখানে অল্প কিছু মালপোয়া করব, এজন্য আমি সব উপকরণও কিন্তু অল্প পরিমাণ নিয়েছি। আর একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি, এই দেখুন। তো কড়াইয়ে তেলটাও বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটাও গরম হয়েছে আর এখান থেকে এই গোল চামচে করে আমি একটা দিয়ে দিলাম পিঠার ব্যাটার। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু পিঠাটা ফুলে গেছে। দেখুন উল্টে পাল্টে এটাকে কিন্তু আমি একটু ভেজে নেব।
তো ভেজে আমি এই মালপোয়াটাকে আমি তুলে নিব। এই দেখুন একটু তেলটাকে একটু ঝরিয়ে নিলাম। এই দেখুন এক এক করে কিন্তু পিঠাগুলোকে বেশ ভেজে নিচ্ছি। এই দেখুন আর বাকি পিঠাগুলো আমি এক এক করে ভেজে নেব। তো বেশ মোটামুটি ভালোই হয়েছে, অনেকগুলোই পিঠা হয়েছে। দেখতে দেখা যাচ্ছিল অল্প পিঠা হবে, তো বেশ ভালোই পিঠা হয়েছে। দেখুন বন্ধুরা, অল্প পরিমাণ নিয়েছিলাম সুজি ময়দা, তো অল্প পরিমাণ সুজি ময়দা দিয়ে বেশ মোটামুটি ভালোই পিঠা হয়েছে। তো এক এক করে আমি পিঠাগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও বেশ লেগেছিল। আমি তো পরে ভয়েস দিচ্ছি, বেশ সুন্দর লেগেছিল খেতে। এই দেখুন পিঠাগুলোর কালারটাও কি সুন্দর কালার, আর খেতেও বেশ দারুণ লেগেছিল। তো আপনারা কোনো অংশ যদি এই ভিডিওটি আমার ভালো লাগে, তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কমেন্টে ভালো মন্দ যাই হোক বলবেন, কমেন্ট করবেন। কমেন্ট না করলে কিন্তু আমি কোনোভাবে বুঝতে পারবো না আমার রেসিপিগুলো কেমন হচ্ছে। আর ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।